আমরা এখন রথ সাজাবো, তোমরা দেখো। এই যে আমাদের তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো ভিডিওটা দেওয়ার আগে সরি জানিয়ে নিই, কারণ আমি আজকে ভিডিওটা পোস্ট করবো বলেছিলাম, মানে 8 তারিখে, বাট ভিডিওটা 9 তারিখে দেওয়া হবে, কারণ আমি আজকে খুব বিজি ছিলাম, তাই কারণে দিতে পারিনি। তো ভিডিওটা স্টার্ট করলাম মেয়েকে দিয়ে। তোমরা তো শুনতেই পেলে, আমার মেয়ে কথা বলছিল শুনে শুনে। ও এখনও স্পষ্ট অতটা বলতে পারে না, আমি তাই ওকে বলিয়ে দিচ্ছিলাম। তো রথটা দেখলে পায়াটা ভাঙা, আমি তোমাদের সেটাই দেখাচ্ছিলাম। অ্যাকচুয়ালি হয়েছে গিয়ে, এই রথের 2-3 দিন আগে ওর বাবা গেছে শিলিগুড়ি, যার কারণে আমরা এবার রথ কিনতে যেতে পারলাম না। এই রথটা দিয়ে ম্যানেজ করতে হচ্ছে এই অবস্থায়। তো এর মধ্যে কিছুটা রঙিন কাগজ এটাকে মুড়ে দেবো, আর বাদ বাকিটা রঙ করে দেবো। এটা হচ্ছে ফাইনাল লুক, যতটুকু যেরকম পেরেছি নিজের মতো চেষ্টা করেছি করার। তো এটা হচ্ছে এই যে পরের দিন বিকেলবেলা, মানে রথের দিন 7 তারিখে বিকেলবেলা, রবিবার। আমার মেয়ে ঘুম থেকে উঠে রথ টানতে বেরিয়েছে। আমাদের বাইরে এবার রাস্তায় যায়নি, উঠোনে ও টেনেছে একার মতো। প্রচণ্ড মশা ছিল, তার কারণে মানে ও খুব বিরক্ত হয়ে যাচ্ছিলো প্রচণ্ড পরিমাণে। আর ওর এই নিয়ে হচ্ছে 2 বছর হচ্ছে রথ টানা। এই বছরে যে এই মাসে হচ্ছে ওর জন্মদিন আছে, এই হচ্ছে রবিবার, এই পরের সপ্তাহতেই। তো সেটারও একটা মিনি ব্লগ আসবে, সবাই একটু অপেক্ষা করো, সবই দেখতে পাবে আস্তে আস্তে। তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো বিকেলটা কাটার পরে সন্ধ্যেবেলা চা কফি সবাইকে দিয়ে নিজে খেয়ে তারপরে এবার বেরোলাম হচ্ছে একটু মেলার উদ্দেশ্যে। রথের দিন একটু মেলায় না গেলে ঠিক ভালো লাগে না। তো মেলায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, এই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো আমরা যাচ্ছি হচ্ছে ঠাকুরপুকুর। এখানে বেশ বড় সড়ো মেলা হয়, রোডের উপরেই সম্ভবত বসে। কিন্তু একটা ব্যাপার কী বলো তো, আজ পর্যন্ত এই নিয়ে মেয়ের 2 বছর, বাট আমরা এই নিয়ে 3 বছর মেলায় গেছি। 3 বছরের মধ্যে একবারও পুরো মেলাটা কখনো কমপ্লিট করতে পারিনি। তো আমরা এসে গেছি ঠাকুরপুকুরে। আসার পরে ও কাছে গাড়ি পার্ক করতে আমি দাঁড়িয়ে রয়েছি, দেখাচ্ছিলাম যে আমরা এই সাইড থেকে এসেছি আর এইদিকে যাব। প্রচণ্ড ভিড় হয়, প্রত্যেক বছর হাফ হলেও যাই, বাট এই বছর আর না কি মনে হলো, হঠাৎ ওখান থেকে রিটার্ন করেছি। একটুখানি মাত্র ঘুরেছি, 5-7 মিনিট মতো যেতেই আমরা বেরিয়ে গেলাম উপনগরের দিকে, মানে হচ্ছে সরসুনা হাউজিংয়ের দিকে। তো এই যে বাবা মেয়েতে মেলার দিকে যাচ্ছে, এই কিছুক্ষণ জাস্ট এইখানে রথের ফটোটা তুলে ভিডিওটা করে ওখান থেকে বেরিয়ে গেছি। যাওয়ার পথে এখানে দেখলাম আরেকটা জগন্নাথ দেবের রথ যাচ্ছিলো, সেখানে ভিডিও করতে না করতেই আবার প্রসাদ বিতরণ করছিলো। সেখানে আমি হাত বাড়িয়ে প্রসাদটা নিচ্ছিলাম বলে ক্যামেরাটাকে আমাকে ঘোরাতে হয়েছিল। এবার ওখানে পৌঁছে যে মেয়েকে বসিয়েছিলাম, একটু কিছু ফাস্টফুড খাবো। এই জায়গাটা না বেশ ভালোই লাগে, মানে নিরিবিলি নয়, তবে বেশ সবাই আড্ডা মারতে আসে। আড্ডা মারার জন্য বন্ধুবান্ধব নিয়ে ভীষণ ভালো একটা জায়গা। তবে আমার তো এখানে কোনো বন্ধুবান্ধব নেই সেরকম, এখানে আমি আসি আমার মেয়ের আমার বরের সাথেই। এসে প্রচুর ফাস্টফুডের দোকান আছে, আর আমি তো প্রচুর পরিমাণে ফাস্টফুড লাভার, যেটা খাওয়া সত্যি শরীরের জন্য খারাপ, কিন্তু ওটাই আমার খুব পছন্দ। যাই হোক, তবু চেষ্টা করি আস্তে আস্তে যতটা কম খাওয়া যায়, এগুলো শরীরের জন্য ভালো না। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে বাড়ি যাওয়ার পথে আমরা একটু ভেলপুরির দোকানে দাঁড়ালাম, পাপড়ি চাট নেবো বাড়ির জন্য, কারণ মা এটা খুব ভালোবাসে খেতে, আর এই দোকানে খুব সুন্দর বানায়। আর এই দেখতে পাচ্ছ আমার মুখটা কেমন লাগছে, টেনে বিদেশি চুলটাকে। একে তো তেল দেওয়া, তার উপর এরকম এক প্রকার রাগ করে এরকমভাবে আমি বেরিয়েছি চুলটা বেঁধে, কারণ বেরোনো ঠিক ছিল না। কারণ ও আজকে এসেছে সকালবেলা 8টার সময় শিলিগুড়ি থেকে। এবার অত সকালবেলা মানুষ ফিরে কারোর ইচ্ছা করবে কিনা আমার, মানে জানতাম না যে ও আজকে বেরোবে। তা হঠাৎ বললো রেডি হও, তো সেই মাথায় তেল, সেই সময় ইনস্ট্যান্ট আর শ্যাম্পু করা সম্ভব হতো না, সেই জন্য আর করা হয়নি, ওইভাবেই বেরিয়ে পড়লাম। তো আমাদের তো মেলা ঘোরা শেষ হলো। তোমরা কে রথের মেলা দেখতে গেছিলে কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।